এখন আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কে জানব। পানিপথ দিল্লি থেকে 90 কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। প্রশ্ন এসে থাকে পরীক্ষায় যে পানিপথ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে যমুনা নদীর তীরে। পানিপথের যুদ্ধ হচ্ছে তিনটি: পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ। এই তিনটি যুদ্ধের সাল খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই তিনটি সাল মনে রাখবেন। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে এবং তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। প্রথমটা আর দ্বিতীয়টা আছে 1500 সালে আর তৃতীয়টা আছে 1700 সালে। এখান থেকে আরও যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ: বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন পানিপথের প্রথম যুদ্ধে। দিল্লি সালতানাতের পতন হয় এবং ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। তাহলে ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধ। এ যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করা হয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার্স, যে কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধ। পরবর্তীতে আমরা দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে জানব। আকবর আফগান নেতা হিমুকে পরাজিত করে দিল্লি জয় করেন। এখানে এটা জানার দরকার নেই, শুধু পানিপথের দ্বিতীয় যুদ্ধের সালটা আমরা জানবো, 1556 সাল। তৃতীয় যুদ্ধ সম্পর্কে আমরা কি জানি দেখি। আহমদ শাহ আবদালী মারাঠিদের পরাজিত করেন পানিপথের তৃতীয় যুদ্ধে এবং মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া। এটা জানা দরকার, মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া। এখান থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করি। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু বিজয় করেন এবং এর পরবর্তীতে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? এই প্রশ্নটি অসংখ্যবার এসে থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায়। সঠিক উত্তর হবে 17 বার। সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করে থাকেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।